ছট পুজো এখন অনেক দেরি, তার আগেই বানিয়ে ফেলেছি বিহারি ঠেকুয়া। ওয়েলকাম টু এপিসোড 18। ঠেকুয়া বানানোর হাতে খড়ি হয়েছিল আমাদের পুরনো বাড়ির প্রতিবেশী গীতা পিসির হাত ধরে। সেই তখন ক্লাস 5-এ না 6-এ পড়তাম, ঠিক সেই রকম সময় থেকে। গীতা পিসিরা বিহারের বাসিন্দা, কর্মসূত্রে কলকাতায় থাকতো, আর ছট পুজোটা গীতা পিসিরা খুব জাঁকজমক করেই করতো। পুজোর 4টে দিন পাড়ার বেশ কয়েকজনের নিমন্ত্রণ থাকতো গীতা পিসির বাড়িতে, তাদের মধ্যে আমরাও ছিলাম। আর এই ছট পুজোতে সবচেয়ে মজার জিনিস ছিল সারা রাত জেগে ঠেকুয়া বানানো। 1 কেজি নয়, 2 কেজি নয়, 3 কেজি নয়, টোটাল 30 থেকে 35 কেজি আটার ঠেকুয়া বানানো হতো। এর মধ্যে কিছুটা গুড় আর আটা দিয়ে অথেন্টিক ঠেকুয়া বানানো হতো, আর বাদ বাকিটাই হতো খাস্তা ঠেকুয়া বানানো, ঠিক আমার আজকের রেসিপির মতো। আটা, ময়দা, সুজি আর ড্রাই ফ্রুটস দিয়ে খাস্তা ঠেকুয়া। আচ্ছা, স্মৃতি সুখের হোক কিংবা দুঃখের, সবসময় কেন চোখে জল এনে দেয় বলতে পারবে তোমরা?